ছোটবেলার কথা মনে আছে? তখন সিনেমার নাম মনে না থাকলেও কিছু দৃশ্য আমাদের হৃদয়ে গেঁথে যেত। যেমন পাহাড়ের চূড়ায় তুমুল লড়াই, আর হঠাৎ করেই পাহাড় থেকে নায়ক নায়িকার পড়ে যাওয়া। আমাদের মধ্যে অনেকেই কম্পিউটারের দোকানে বা ডিভিডি শপে গিয়ে দোকানদারকে বলতাম, ভাই ওই যে পাহাড় থেকে নায়ক নায়িকা পড়ে যায় সেই সিনেমাটা দেন তো। দোকানদার এক চিলতে হাসি দিয়ে বুঝে যেতেন যে আমরা খুঁজছি মাগাধীরা। এই সিনেমা ছিল আমাদের সাউথ ইন্ডাস্ট্রির প্রথম প্রেম এবং প্রথম মুগ্ধতা। সঠিক বলেছেন। তখনকার দিনে এটা শুধু একটা সিনেমা নয়, এটা ছিল এক ধরনের জাদু যেটা আমাদের চোখ খুলে দিয়েছিল। এটা এমন এক রকমের অভিজ্ঞতা ছিল যেটা আমাদের সিনেমা দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল। তো গাইস, আজকের এই ভিডিওতে মাগাধীরা সিনেমার 16 বছর পূর্তিতে নতুন করে আপনাদের পুরনো স্মৃতি জাগিয়ে তোলার চেষ্টা করা হবে। এবং ভিডিওর শেষে যারা লিজেন্ড তাদের জন্য একটা কোশ্চেন রয়েছে। लेकिन वीडियो शुरू करने से पहले যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে নিঃসন্দেহে তাদের চয়েস অনেক ভালো। যতই তুমি তেল মারো তলায় লাইক একটাও দেব না। আরে সাসা, এই একটা কথা বলা, এই কথা তুমি কবে বললা? সো দিস ইজ গোইং টু বি এন ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। 2009 সাল, তেলুগু সিনেমা তখন নতুন নতুন ভিজুয়াল এক্সপেরিমেন্টের পথে হাঁটছে। ঠিক সেই সময়ে এস রাজামৌলি নামের এক জাদুকরী পরিচালক বানিয়ে ফেললেন মাগাধীরা। তার সিনেমা মানেই বড় ক্যানভাসে গল্প, চোখ ধাঁধানো ভিজুয়াল, ইমোশনাল কানেক্ট আর দুর্দান্ত মিউজিক। মাগাধীরাতে তিনি একসঙ্গে মিশিয়েছেন পুরনো যুগের রূপকথা, আধুনিক ভিএফএক্স এবং হৃদয়স্পর্শী একটি প্রেম কাহিনী। আর প্রত্যেকটা দৃশ্য যেন একটি শিল্পকর্ম যেখানে অ্যাকশন আর ইমোশন হাত ধরাধরি করে চলে। এবং বিশেষ করে বলতেই হয় রামচরণের কথা। রামচরণের জন্য এই সিনেমা ছিল ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এখানে তিনি শুধু একজন নায়ক নন, বরং সাহস, শক্তি আর ভালোবাসার প্রতীক হয়ে ওঠেন। তার সেই কিলার লুক, দৃঢ় চোখের চাহনি আর নিখুঁত অ্যাকশন স্টান্ট, এই সব কিছু মিলিয়ে তিনি দর্শকের মনে এক অমলিন ছাপ রেখে গেছেন। তাও সত্য। অন্যদিকে কাজল আগরওয়াল ছিলেন পর্দার জাদুকরী এক উপস্থিতি। তার হাসি, চোখের ভাষা এবং চরিত্রের কোমলতা দর্শকদের মনে গেঁথে গিয়েছিল। আর সত্যি বলতে অনেকের কাছেই এই সিনেমা মানেই কাজল আগরওয়ালের স্বপ্নের মতো উপস্থিতি। এছাড়াও কিরাবানিয়ের সুর সিনেমাটিকে প্রাণ দিয়েছে। আপনাদের মধ্যে হয়তো অনেকেই কিরাবানিয়ের নাম প্রথমবার শুনছেন। সত্যি বলতে আমি এই মিউজিক কম্পোজারকে মাত্রই চিনলাম যখন আমি এই ভিডিওর স্ক্রিপ্টটা লিখছিলাম। তো যাই হোক, এই সিনেমার গানগুলো গল্পের আবেগকে বহু গুণ বাড়িয়ে তুলেছিল। আর পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রত্যেকটা অ্যাকশন এবং ইমোশনাল মুহূর্তকে স্মরণীয় করে তুলেছিল। हम केवल ये जानना चाहते हैं कि तुम्हें हमसे प्रेम है कि नहीं। বিশেষ করে এই সিনেমার ভিজুয়াল ইফেক্টস এবং সিনেমাটোগ্রাফিও ছিল সেই সময়ের জন্য বিপ্লবী। দুর্গ, পাহাড়, যুদ্ধের দৃশ্য অথবা ঘোড়দৌড়, এই সব কিছুই এত নিখুঁত ভাবে উপস্থাপন করা হয়েছিল যে সিজিআই আর বাস্তবের মধ্যে পার্থক্য বোঝা অনেক মুশকিল হয়ে গিয়েছিল। কেননা তখন আমরা এইসব কিছু বুঝতামই না। বলেন কি? ঠিকই বলেছি খালাম্মা। যাই হোক, মাগাধীরাকে আরো বেশি আলাদা করেছে এই সিনেমার ইমোশনাল গভীরতা। এখানে শুধুমাত্র ভিজুয়াল ম্যাজিক বা অ্যাকশন নয়, প্রেম, ত্যাগ, আনুগত্য, এই সব কিছুরই স্পর্শ আছে। দর্শকরা চরিত্রের সঙ্গে এমন ভাবে সংযুক্ত হয়ে গিয়েছিল যে সিনেমা শেষ হওয়ার পরও সেই আবেগ থেকে বের হতে পারেনি। আর রিলিজের পর এই সিনেমা বক্স অফিসের রেকর্ড ভেঙে কাল্ট একটা স্ট্যাটাস অর্জন করে। এটি শুধুমাত্র সেই সময়ের সব থেকে বড় হিটই নয়, বরং সাউথ ইন্ডাস্ট্রির বাইরেও দর্শক টেনে আনে। যেমন বাংলাদেশ অথবা নেপাল সহ অনেক জায়গায় এই সিনেমা নিয়ে মানুষের মনে উন্মাদনা সৃষ্টি হয়েছিল। আজও এর গান, ডায়লগ অথবা দৃশ্য সবকিছুই মানুষের মনে আজও তাজা। অনেকের কাছে এটি সাউথ সিনেমার প্রথম ভালোবাসা, যেটা কখনো ভুলে যাওয়া সম্ভব নয়। এবার যারা লিজেন্ড তাদের জন্য আমি এক লাইন গান বলবো, তাহলে তারা বুঝতে পারবে। আর হ্যাঁ, যারা লিজেন্ড একমাত্র তারাই বুঝতে পারবে যে আমি এই গান কেন গাইলাম। এত কষ্ট বুকের ভেতর রাখার জায়গা নাই, ভালোবাসি যারে আমি তারে যেন পাই। আরে এত সুন্দর গলা নিয়ে তুমি নীলগঞ্জে পড়ে আছো কেন? ঢাকায় চলে এসো।
ওভারঅল বলতেই হয় মাগাধীরা শুধু একটি সিনেমা নয়, এটি আমাদের শৈশবের স্মৃতি, আমাদের সিনেমার প্রতি ভালোবাসার প্রতীক। আজও যদি এটি নতুন করে দেখেন সেই পুরনো মুগ্ধতা আবারও ফিরে আসবে। আর যারা দেখেননি তাদের মতো হতভাগা আর কেউ নেই। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। তাইলে চাচা আজকের মতো আমি যাই, হ্যাঁ? সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and press the bell icon. Thanks for watching guys.